নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো চাষিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই নিয়ে আমরা প্রচুর ভিডিও তুলে ধরেছিলাম আপনাদের সামনে। তো সেটাই তলিয়ে দেখার জন্য 1 মাস হয়ে গেল আলু লাগানোর পর, তো কতটা কি ক্ষতি হয়েছে, কতটা আলু নষ্ট হয়েছে সেটা দেখার জন্য আজকে মাঠের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। এবং পৌঁছানোর পর দেখলাম মোটামুটি যেই চাষিটার আমরা ভিডিও করেছিলাম তিনি বলেও ছিলেন তার মোটামুটি 50% আলু নষ্ট হয়ে গিয়েছে। তো সেই খোঁজার কাজই চলছে। আবার নতুন করে আলু বীজ ক্রয় করে নতুন করে যেই ফাঁকা জায়গাগুলোতে আলু বসানো হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে। তো কস্ট যথারীতি বাড়ছে, কারণ এখন আলু বীজের দাম মোটামুটি 3,000 টাকা করে উনি কিনেছেন বললেন, তাও ভালো বীজ পাননি। আর এই যে 3,000 টাকা করে আলু বীজটা কিনে উনি বসাচ্ছেন, তার সাথে আরও কস্ট যেটা অ্যাড হচ্ছে সেটা হলো লেবার কস্ট। আবার নতুন করে লেবারকে দিয়ে মাটি দেওয়াতে হচ্ছে। তো এই দুটো খরচ কিন্তু এক্সট্রা অ্যাড হচ্ছে আলু চাষে এবছর। চলুন পুরো মাঠটা ঘুরে দেখা যাক তো কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে কি খোঁজার কাজ চলছে। তো অবশ্যই কমেন্ট করবেন এরকম যদি চাষি থেকে থাকেন যাদেরকে এইভাবে আলু খুঁজতে হচ্ছে, এবং এক্সট্রা কত কি কস্ট অ্যাড হচ্ছে আপনার চাষের সাথে। দেখতেই পাচ্ছেন অনেক অনেক ফাঁকা রয়েছে। তো ফাঁকা জায়গাগুলোতে প্রথমে কোদালে করে ঘোপ করে দেওয়া হচ্ছে, তারপর ওখানে আলুর চাকি ফেলে দেওয়া হচ্ছে, তারপর লেবার রয়েছে তারা এসে মাটি লালা থেকে তুলে ওগুলোকে মাটি দিয়ে দিচ্ছে। মোটামুটি মোদ্দা কথা হচ্ছে এবছর যে প্রতি বছরের ন্যায় যে খরচটা হয় আলু চাষে, তার থেকে বেশি খরচ হবে। তো অনেক চাষিরই বেশি খরচ হবে এবং চাষটাও যথারীতি পেছিয়ে গিয়েছে। আমাদের যে এলাকা কেশপুর এলাকাতে, পাঁচকুড়ি গ্রাম, 3 নম্বর অঞ্চলে, তো এখানে এখনও আলু লাগানোর কাজ অনেকেরই চলছে, অনেকের শেষ হলো এই মাত্র। তো ডিসেম্বর শেষ হচ্ছে, 1 মাস করে আলুর বয়স হয়ে গেছে যারা আগে লাগিয়েছিল। আর কিছু লোকের, কিছু নয় বেশিরভাগ লোকেরই আলু লাগানো এইমাত্র শেষ হচ্ছে। আর যাদের আগে লাগানো হয়েছিল তাদের এইভাবে খোঁজা হচ্ছে। তো মোদ্দা কথা আলু চাষ এবছর পুরোপুরি গড়বড়া হয়ে গিয়েছে, এবং আলু চাষের কষ্টও অনেকেরই বেশি পড়ছে। সেই অনুপাতে যদি আলুর দাম আগামী দিনে বেশি থাকে তবেই কিন্তু চাষি লাভের মুখ দেখতে পাবে বা খরচের টাকাটা উঠবে, নাহলে কিন্তু পুরোপুরি জলে যাবে।